এই মসজিদটা নাকি জিনেরা এক রাতে তৈরি করেছিল। আমি আর আমার ভাই ওই যে একটা কাজে আর কি আঙ্গুরের চারা নেওয়ার জন্য রাজশাহীতে আসছিল, বাঘাতে গেছিলাম আমরা একসাথে, আবার একসাথে বাড়িতে যাচ্ছি, নওগাঁতে যাচ্ছি আমরা। হালকা 2-1 ফোঁটা করে বৃষ্টি হচ্ছে রাস্তাতে। বৃষ্টির মধ্যে এগিয়ে যাচ্ছি। আমার ব্যাগে যদিও রেনকোট আছে, শুধু আমার জন্য রেনকোট আছে, ব্যাগে দুইজনের রেইনকোট নাই, এই কারণে রেইনকোট পরতেছিও না। আর খুব একটা বৃষ্টিও নাই যে রেইনকোট পরবো বা পরার মতো। দেখি যত দূর যাওয়া যায়, আর যদি খুব জোরে বৃষ্টি আসে হয়তো রাস্তা কোথাও গিয়ে দাঁড়াবো, এটা হচ্ছে প্ল্যান। ফোনে চার্জ ছিল না জন্য হোল্ডারে লাগিয়ে ফোনটাকে চার্জ দিচ্ছি। ফোনে একদমই চার্জ নাই। এখন আছি শাহ মখদুম বিমানবন্দর, রাজশাহী শহরের একমাত্র বিমানবন্দর। ফুল ফুটে আছে, বেগুনি কালার, অনেক সুন্দর লাগতেছে। এটা রাজশাহী টু নওগাঁ আঞ্চলিক মহাসড়কের দুই ধারে যে রাস্তার যে সৌন্দর্য, এটা বৃদ্ধি করে দিয়েছে এই জারুল গাছগুলো, অসাধারণ লাগতেছে। চারিদিকে শুধু ওয়াও। কামারপাড়া রাস্তার সাইডগুলোতেও জারুল গাছ আছে, অনেক সুন্দর লাগতেছে, অসাধারণ ভিউ। আর রাস্তাতে বৃষ্টি হওয়ার পরে খুব চাপ আছে, দেখা যাচ্ছে যে অনেক গাড়ি ঘোড়া চলতেছে। এই জায়গা অবশ্যই একটু ফাঁকা, এখানে দেখা যাচ্ছে যে গাড়ি ঘোড়া নাই, তবে বেশ কিছু জায়গায় চাপ দেখা যাচ্ছে। সুম্মা মসজিদের সন্ধ্যার সময় আমরা এসে পৌঁছে গেলাম। এই হচ্ছে কুসুম্বা মসজিদ। আপনারা 5 টাকার নোটে যে মসজিদটা দেখেন, এটা হচ্ছে কুসুম্বা মসজিদের পাশে দিঘি। তো এই মসজিদ নিয়ে কিছু কথিত কথা আছে যে এই মসজিদটা নাকি জিনেরা এক রাতে তৈরি করেছিল, এই মসজিদ আর এই দিঘি। যদিও এই কথার কোনো ভিত্তি নাই, অনেক বড় একটা দিঘি। চলে এসেছি প্রায় নওগাঁর কাছাকাছি, সুতরাং আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। লাইটগুলো সুন্দর, হ্যাঁ লাইটগুলো সুন্দর।